নিউজলাইন নিবেদন করছে লাইফস্টাইল। নমস্কার, আপনারা দেখছেন TV7 নিউজলাইন নিয়ে আমি বিজয়লক্ষ্মী আছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরের উপর। নবী মোহাম্মদকে অপমান করে টেক্সট মেসেজ বা SMS পাঠানোর কারণে পাকিস্তানে এক খ্রিস্টান দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মী শাগুফতা কাউসার ও তার প্রতিবন্ধী বেকার স্বামী সাফকাত ইমানুয়েলের বিরুদ্ধে পাঞ্জাব শহরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এইসব বার্তা পাঠানোর অভিযোগ আনা হয়েছে। যদিও অভিযুক্তদের আইনজীবীর দাবি, সরকারি কৌশলীরা তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। আফগানিস্তানের মানুষ নতুন প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যায় ভোট দিয়েছে। এই প্রথমবার সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতার হস্তান্তর হতে চলেছে। নির্বাচনকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তালেবানদের হামলার হুমকি উপেক্ষা করে আফগানিস্তানের লক্ষ লক্ষ ভোটার ভোট দেওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন দেশটির বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাই। নির্বাচন কমিশন বলছে শতকরা 58% ভোটার ভোট দিয়েছেন। চলমান T20 টুর্নামেন্টে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে দলের ম্যানেজার ও কোচকে আলাদাভাবে প্রতিবেদন পেশ করতে বলেছে বিসিবি। দলের পারফরম্যান্সে স্পষ্টতই দেশটির ক্রিকেট বোর্ড প্রধান কোচ সেন জার্গেনসন থেকে শুরু করে দল ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনার কথা ভাবছে। তবে তার আগে কোচ ও ম্যানেজারের কাছে দলের এই ভরাডুবির ব্যাপারে 1 সপ্তাহের মধ্যে লিখিত প্রতিবেদন চেয়েছে বোর্ড। ভোটের দাওয়া বাজতেই রাজনৈতিক নেতানেত্রীদের একে অপরের বিরুদ্ধে কুরুচিকর সংলাপ রাজনৈতিক প্রেক্ষাপটকে ক্রমশই করে তুলছে কলুষিত। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ির মাধ্যম হিসেবে বহু রাজনৈতিক দল মাধ্যম করেছেন মোবাইল ফেসবুককে। রাজনৈতিক সংস্কৃতিতে নতুন আমদানিকৃত জটিল এই সংস্কৃতিকে কতখানি সমর্থন করেন আপনি? অংশ নিতে ফোন করুন রবিবার আমাদের লাইভ অনুষ্ঠান ভাষাবাণী বৃক্ষ রাজনীতি। ফোন করুন 93398899 এই নম্বরে। এখনকার মতো নিউজলাইন এ পর্যন্তই। অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন TV7 এ। দেখতে থাকুন TV7, সঙ্গে থাকুন সারাক্ষণ। कानों में झूमते हैं, गर्दन चूमते हैं, कलाइयों में खनकते हैं, माथे पर चमकते हैं, उंगलियों पे इतराते हैं, कमर पे बल खाते हैं। औरत का श्रृंगार है, गहनों से बहुत बहुत प्यार है। World's most beautiful jewel.